ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো ভক্তের হৃদয়ের বিশুদ্ধ প্রেম। যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায়, ভগবান কিন্তু সেই ভক্তের ডাকে আকুল হয়ে সাড়া দেয়। তার প্রমাণ একটা ছোট্ট করে আমি উপাখ্যান দিচ্ছি মা। রাজস্থানের এক শেঠজি, আস্তে একটু আস্তে মন দিয়ে শোনো, এটা কোনো গল্প আমার মুখের কথা নয় মা, এটা এক সত্যকারের ঘটনা। তা রাজস্থানের এক শেঠ, শেঠ কাকে বলে? যারা কোটি কোটি টাকার মালিক হয়। হ্যাঁ, তা শেঠজির এত অর্থ, এত প্রাচুর্য মা, কিন্তু ভোগ করবার মতো তার কেউ ছিল না, তিনি একা। হ্যাঁ, কোনো সন্তান নেই, স্ত্রী নেই, কেউ নেই, তিনি একাই থাকতেন। স্ত্রী মারা গেছে, নিঃসন্তান অবস্থায়, কোনো সন্তান নাই তার। তা একদিন সেই শেঠজি কোনো ক্রমে রাজস্থানের জয়পুরে ভাগবত কথা হচ্ছে, তা তিনি সেই ভাগবতীয় আসরে এসে বসলেন। তখন যিনি প্রবচন করছেন, যিনি বক্তা, ভাগবতীয় আসনে, ব্যাস আসনে, তিনি তখন বলছেন, দেখো ভগবানকে যদি ভক্তি করে কেউ ভালোবাসে, ভগবানকে যদি কেউ সন্তান জ্ঞানে ভালোবাসে, ভগবান নিজে সেই ভক্তের বোঝা ভগবান বহন করে। ভগবান তাকে যদি ভক্তি ভরে ভালোবাসা যায়, ভগবান তার সন্তান হয়ে ভগবান নিজের হাতে তার শেষকৃত্য সমাধা করে। এখন শেঠজি তিনি হরিবাসরে বসে বসে কাঁদছিল মা, কেন তার তো কেউ নাই। এখন ওই যিনি প্রবচন করছে বাবাজির বদনে কথাটা শুনবা মাত্রই তার মনের মধ্যে এমন একটা কি আন্দোলিত হয়ে গেল, মনে মনে চিন্তা করছে, সত্যি তো আমি যদি কখনো আমার গোপালকে সন্তান করতে পারি, আমি তো তাকেই ভালোবাসতে পারি, তাকেই তো সন্তান করতে পারি। কে বলেছে যে এই জগৎ সংসারে আমার কেউ নাই? শেঠজি তখন একটি গোপালের মূর্তি কিনে তার প্রাণ প্রতিষ্ঠা করে তার সেই বাড়িতে নিয়ে এলেন। গোপালকে সন্তানের মতো করেই সেবা দেয়। হ্যাঁ, যা যা গোপাল ভালোবাসেই প্রত্যেক দিন নিজ হাতে তাকে সেবা করে। তেমন করে দেখতে দেখতে বহুদিন অতিবাহিত হয়ে গেল। দেখো মা, এই যে আমাদের মতো যারা সংসারী জীব, যদি কেউ এখানে বাড়িতে গোপাল সেবা করে থাকো মা, যে সেবা করে সেই বোঝে মা, গোপাল আমরা তাকে ভগবান বলে ঘরে আনলেও কখন জানি সেই গোপাল ঘরের সন্তানের মতো হয়ে যায়। মা যেমন সন্তান না খেলে মায়ের মনের ভেতরে যেমন একটা উথাল পাথাল করে, দেখবে গোপালকে যারা ভালোবাসে, যারা সেবা করে মা, ওই গোপাল সেবা না হওয়া পর্যন্ত তাদের মনের ভেতরে এমন ছটপট করতে থাকে যে আমার গোপালের এখনো সেবা হয়নি। এটাই তো ভক্তি, এটাই ভালোবাসে। তাই শেঠজি তিনি গোপালকে পুরো সন্তানের মতো করেই ভালোবাসতেন। তা একদিন তার বন্ধুরা এসে বলছে, হ্যাঁ রে, তোর যে এত অগাধ সম্পত্তি, এত টাকা পয়সা, তা তোর তো নিজের বলতে কেউ নাই, তা তুই যখন মারা যাবি তোর এই সম্পত্তি টাকা পয়সার মালিক কে হবে? তখন তার সেই শেঠ বন্ধুটা তাদেরকে উত্তর দিচ্ছে, কেন, কে বলেছে আমার কেউ নেই? আমার তো সন্তান আছে, যাকে আমি প্রত্যেক দিন সেবা করি, আমার গোপাল, সেই তো হবে অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক। তা বলছে, হ্যাঁ রে, তুই যে তার সম্পত্তি তার নামে লিখে দিবি, হ্যাঁ, তা তোর সন্তান কি শেষ দিনে তোর শেষকৃত্য করবে? এ জগতে পিতামাতা সন্তান কেন চায় বাবা? আসতে সন্তান কেন চায়? যাতে শেষের দিনে সেই সন্তান পিতামাতার শেষকৃত্য সমাধা করে বাবা। তা বন্ধুরা ঠাট্টা করে তাকে ডেকে বলছে, তুই যে গোপালকে তোর এত সম্পত্তির মালিক করছি, তা সে কি শেষের দিনে তোর ছেলে হবে, তো শেষকৃত্য সমাধা করবে? সে হেসে বলল, ভগবানের যদি কৃপা হয় সবই হবে। সে কি করলো মা, তার যত সম্পত্তি ছিল সব ওই গোপালের নামে লিখে দিল। কিছুদিন পর যাবার পর সেই শেঠ মারা গেলেন। যখন মারা গেলেন, বন্ধুরা তাকে শ্মশান ঘাটে এনেছে দাহ করবে বলে। এখন দাহ করবার সময় বন্ধুরা বলছে, হ্যাঁ রে, এই জগৎ সংসারে তোর এমন আপন বলতে একটা মানুষও নেই
দেখ যে শ্মশান ঘাটে আজকে তোর হয়ে দুফোঁটা নয়ন জল ফেলবে। হঠাৎ করে কি দেখলো জানো মা, কোথা থেকে 4-5টা বালক এসে ওই শেঠের দেহটাকে জড়িয়ে ধরে তারা আকুল প্রাণে কাঁদতে লাগলো। আর তাদের মধ্যে এমন একটা ছেলে আসলো মা, যার এক দিব্য জ্যোতি অঙ্গ থেকে বাহির হচ্ছে, আর সে যেন তাকে এমন করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে যেন সে তারই সন্তান। বারবার তাকে যে আগলে ধরছে মা, বন্ধুরা চিন্তা করলো হয়তো এই পাড়া প্রতিবেশীর ছেলে হয়তো প্রত্যেকদিন এদের খাবার দিত, হয়তো তার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে, হতেই পারে। তাহলে এ যখন বন্ধুর জন্য এত কাঁদছে, তাহলে একে দিয়েই এর দাহটা করাবো। যেই ছেলেটি মা মানে অত্যন্ত কাঁদছিল তাকে জড়িয়ে ধরে, বন্ধুরা কী করলো, তাকে দিয়ে শেঠের শেষকৃত্য করালো, মুখাগ্নি করালো। হ্যাঁ, এখন মুখাগ্নি করবার পর কি হয় মা, জলে স্নান করতে যেতে হয় অস্থি বিসর্জন দিয়ে। এখন ওই ছেলেটিকে যখন ধরা পড়িয়ে দিয়েছে, হ্যাঁ, এখন ওই অস্থি যখন বিসর্জন করতে যাবে, বিসর্জন করবার পর দেখে সেই ছেলেটি যখন জলে ডুব দিল মা, ডুব দিয়ে ছেলেটা জলের ভেতর থেকে আর ওঠে না। বন্ধুরা অবাক হয়ে গেল, এ কে, কে এই বলো? আমরা তাকে ঠাট্টা করে বলেছিলাম, ওরে শেষের দিনে তোর কাঁদবার মতো কেউ নেই, তোর গোপাল যদি প্রকৃত তোর সন্তান হয় তবে সে কি তোর শেষকৃত্য সমাধা করবে? তাহলে সত্যি কি ভগবান এসে আজ আমার বন্ধুর সৎকার করে গেল? ছুটতে ছুটতে যখন শেঠের গৃহে এসে উপস্থিত হলো মা, দেখলো কি জানো, মন্দিরের গোপালের অঙ্গ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের আর বুঝতে বাকি রইল না, যেই দিব্য বালক তাদের বন্ধুর সৎকার করলো সে আর কেউ নয়, তিনি হলেন অনাদি রাদি গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। ভগবানকে ভালোবাসতে হবে মা। আমরা ভগবানকে সেবা দিই, কিন্তু আমাদের মনে কোনো বিশ্বাস নাই মা। আমরা ভগবানকে সেবা করি কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে করে। যদি কখনো সেই ভগবানকে তুমি নিজের আপন করতে পারো, যদি কখনো তাকে তোমার সন্তান করতে পারো, তবে দেখবি ভগবান ভক্তের জন্য কি করে মা। তাই বলল যে ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়। ভগবানের সেই অনন্ত গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। তাই আর বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো